ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুদিন আগে আমরা যে আন্দোলন দেখলাম সবগুলো হল থেকে বিশেষত নারীরা যেভাবে বেরিয়ে আসে হল রাজনীতির বিরুদ্ধে, এই প্রতিক্রিয়াটা আসলে নতুন না। এই প্রতিক্রিয়াটা যখন ক্যাম্পাস রাজনীতি নিষিদ্ধের আলাপ আসছিল তখনও একই রকমভাবে শিক্ষার্থীরা রাস্তায় নামছিল যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না, ছাত্র রাজনীতি থাকবে ক্যাম্পাসের বাইরে, মহানগর, জেলা উপজেলা কমিটিগুলোর মাধ্যমে ছাত্র রাজনীতি হবে, কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ছাত্র রাজনীতি থাকবে না। এইটা আসলে আমরা দেখি যে গত 16 বছর কিংবা এর আগেও যে এমনগুলো ছিল ওইগুলোতে ছাত্রদের উপর যে ধরনের দমন পীড়ন ঘটানো হয় ওইটারই আসলে একটা প্রতিফলন। ছাত্রদের মধ্যে যে ট্রমা, এটা এক ধরনের ট্রমা রেসপন্স। একই রকমভাবে এখন যখন রিসেন্টলি আমরা দেখলাম ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে তাদের হল কমিটি দিয়েছে, ছাত্রদল বিভিন্ন হলে তাদের হল কমিটি দিয়েছে, এটার মধ্যে দিয়ে আসলে শিক্ষার্থীরা হল রাজনীতি বলতেই মূলত যে পলিটিক্যাল ফ্লোর, গণরুম, গেস্ট রুম, র্যাগিংয়ের কালচার বোঝাতো ওই জিনিসটাই আবার পুনরায় ফিরে আসার যে আতঙ্ক, ওইটা থেকে আসলে শিক্ষার্থীরা এভাবে প্রতিবাদে নামছে। আমরা যদি জুলাইয়ের যে 9 দফা ছিল, 9 দফার মধ্যে সম্ভবত 8 নম্বর দফা ছিল যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকা যাবে না, এবং এর পূর্ব আমরা দেখেছি যে বুয়েটে ছাত্র রাজনীতি থাকা যাবে না, এই ধরনের আন্দোলন হয়েছিল। এই আন্দোলনগুলো আসলে আওয়ামী লীগ আমলে যেহেতু ছাত্রলীগ ছাড়া আর কেউ রাজনীতি করতে পারতো না, সেই সময়ে আমরা বা আমাদের যে পূর্বশরীরা ছিল, উত্তরসূরি যারা বা পূর্বসূরি যারা ছিল তারাও কিন্তু ওই আন্দোলন সমর্থন দিয়েছিল। আমরা তখন দেখেছি যে ছাত্রদল বুয়েটে ছাত্র রাজনীতি থাকা যাবে না, ওইখানে সমর্থন দেয়। বামপন্থী সংগঠনগুলো তখন ছাত্র রাজনীতি বুয়েটে চায় না বলে তারাও সমর্থন দেয়। কিন্তু এই সময়ে এসে আমাদের অবস্থানটা আসলে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা কেন হচ্ছে? কারণ আমরা চাচ্ছি যে ওই আমলে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একদলীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের যেই রাজনৈতিক আধিপত্য ছিল সেটা ভেঙে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক রূপান্তর চাই। এখন এই গণতান্ত্রিক রূপান্তরটা না করে আসলে আমরা যদি বলি যে সেই ছাত্র রাজনীতির আমলটাই খারাপ বা ছাত্র রাজনীতি ব্যাপারটাই কলুষিত, এটা রাখা যাবে না। তাহলে তো আসলে জাতীয় রাজনীতির ক্ষেত্রে একই কথা বলতে হয়। গত 1 বছরে প্রায় 150-র চেয়ে বেশি মানুষ রাজনৈতিক কোন দলে মারা গেছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনে। তাহলে জাতীয় পর্যায়ে তো আসলে রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া উচিত। এখন অতীত যে ইতিহাস আছে, এইটা যে স্টুডেন্টদের মধ্যে যেই ভয়, এটা ভাঙতে আসলে রাজনৈতিক দলগুলা স্টুডেন্টদের যেই কনসেন্ট বা সম্মতি আদায় করতে তারা কোন ধরনের পদক্ষেপ নেবে, কোন ধরনের আসলে আলোচনার টেবিলে বসে কিভাবে তারা ভবিষ্যৎ রাজনীতি সম্পর্কে তাদের পরিকল্পনা কি, এইগুলা গোছানোর আসলে সময়। এই সময়ে এসে যে হল রাজনীতির চেহারা কেমন হবে, আগের মতো পলিটিক্যাল ফ্লোর, গণরুম, গেস্টরুম যাতে তৈরি না হয়, এটার জন্য রাজনৈতিক সংগঠনগুলা কী করতে পারে, কীরকম পদক্ষেপ নিতে পারে, প্রশাসনকে কীভাবে বাধ্য করতে পারে, এই ধরনের আলোচনাগুলোর মধ্যে না গিয়ে আসলে ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলার মধ্যে দিয়ে এই যে আলোচনার যে প্রেক্ষাপটটা ছিল, ক্যাম্পাস রাজনীতি আগের মতো পুনরায় শুরু হওয়ার আগে যেই আলোচনার জায়গাটা ছিল, সেই আলোচনার জায়গাটা আসলে সংকুচিত হয় কিংবা থাকেই না। এই সময় এসে আমাদের আলোচনা করা, আমরা যদি দেখি যে হল রাজনীতি যদি নাই হয়ে যায়, বা আমরা এতদিন দেখছি এই ছাত্রদল কমিটি দেওয়ার আগ পর্যন্ত হলগুলোতে, ঢাবির হলগুলোতে কোনো রাজনৈতিক দলের সরাসরি কমিটি ছিল না, কিন্তু তারপরে রাজনৈতিক তৎপরতা প্রচ্ছন্নভাবে হোক কিংবা সরাসরিভাবে হোক নানা সময় আমরা দেখতে পাইছি। সেটা হলে বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার পলিটিক্সের বিভিন্ন জিনিসপাতি দেওয়ার মাধ্যমে হোক, অথবা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করার মাধ্যমে হোক। অভ্যুত্থানের পরবর্তী 5ই আগস্টের পরপর আমরা দেখলাম বিভিন্ন হলে গরু ভোজ, পৌষ পার্বণ, এই ধরনের যে প্রোগ্রামগুলো অর্গানাইজ হলো, এগুলোর আসলে ফান্ডিং কোথা থেকে আসছে এটার কোনো স্বচ্ছতা নাই। এগুলোর অর্গানাইজার যারা ছিল বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীগুলাই ছিল আসলে। তো এই জায়গাগুলো থেকে ডাকসুর জন্য সামনে তাদের প্রতিনিধি তুলে আনার জন্য এইসব প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে পরিচিত করানো, বা হলে বিভিন্ন মুড়ি পার্টি অর্গানাইজ করা, এইগুলোর ফান্ডিং করা, বা ছেলেপেলেদেরকে গ্যাদার করা, বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট হোক, বা আমরা দেখেছি যে বিভিন্ন হলে যে ক্লাবগুলো আছে, এই ক্লাবগুলোর মধ্যে ক্লাবগুলোর যে প্রেসিডেন্ট, 2 দিন আগে দেখলাম যেই জহু হলের ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট, উনি শিবিরের যে প্রোগ্রাম ছিল 36শে জুলাইয়ের, ওই প্রোগ্রামটার দাওয়াত দিয়েছে তাদের ডিবেটিং ক্লাবের গ্রুপে অথবা হলের গ্রুপে। তো এই ধরনের দাওয়াতি কার্যক্রম, সেটা যে কোনো দলের হোক, এই দাওয়াতি কার্যক্রমগুলো তো হচ্ছে ভেতরে ভেতরে চলেই। তো এইটা আসলে যে প্রচ্ছন্ন রাজনীতি চলতেছে, এটা যখন একটা কাঠামো দেওয়া হয়, কাঠামো দেওয়ার মধ্যে দিয়ে আসলে যখন ব্যাপারটা আসলে স্বচ্ছ হয় আর কি, যে কে কোন রাজনীতির সাথে যুক্ত এবং কে কোন ধরনের কার্যক্রমের সাথে জড়িত। এই যে ধরেন হলে রাজনীতি থাকতে পারবে না, এটা নিয়ে যে আন্দোলনটা করলো, বিশেষত আমরা দেখলাম বাকচাষ এবং শিবিরের যে নারীরা অথবা যেই ভাইয়ারা, ওনারা হচ্ছে লিড দিছে। তো ওই জায়গা থেকে আসলে দেখা যায় যে তাদের যে সাংগঠনিক পজিশন, হলে ছাত্র রাজনীতি থাকা যাবে না, এই পারপাসটাই তো তারা আসলে হলগুলোতে সার্ভ করতেছে। ওই জিনিসটার জন্যই তারা হলগুলো থেকে আন্দোলনগুলো তৈরি করছে। তাহলে তো একজন রাজনৈতিক কর্মী,
একজন সেন্ট্রালের হোক বা হলের হোক, সেই রাজনৈতিক কর্মী যখন সে হলে থাকে, সে তো হলে যেই ধরনের কার্যক্রমগুলো করে এগুলোর মধ্যে দিয়ে তো সে আসলে তার পক্ষে সম্মতি উৎপাদন বা আরও মানুষজনকে কাছে টানার চেষ্টাগুলোই তো করে। এটা আসলে যখন একটা কাঠামোবদ্ধ জায়গায় যায় তখন তাকে দায়বদ্ধ করা যায়, কিন্তু যখন এই ধরনের কোনো কাঠামো থাকে না তাকে আসলে দায়বদ্ধ করা যায় না। তো ডাকসুতে যে প্যানেলটা হবে, এই প্যানেলের মধ্যেও তো আসলে একটা হায়ারার্কি থাকে, কে ভিপি হবে, কে জিএস হবে, কে এজিএস হবে, কে সম্পাদক হবে আর কে সদস্য হবে। এটার মধ্যে দিয়ে যে হায়ারার্কি পাওয়া যায়, হল কমিটির মধ্যে দিয়ে তো আসলে একই রকম হায়ারার্কি পাওয়া যায়। এখানে সরাসরি কমিটি ঘোষণা না করলেও কমিটি হিসেবে কাজ করার জন্য একটা হলে ধরেন বাচ্চাসের 5 জন কর্মী আছে বা ছাত্রী সংস্থার 5 জন কর্মী আছে বা ছাত্র দলের, তারা 5 জন মিলে একসাথে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য তো বিভিন্ন গ্রুপ অপারেট করা বা তাদের মধ্যে যে সিনিয়র জুনিয়র হায়ারার্কি, এই জিনিসগুলো তো আসলে অলরেডি চলমান। তা আমার মনে হয় এটা একটা যদি কাঠামোর মধ্যে আনা যায়, এবং এই জিনিস শুধু কাঠামোর মধ্যে আনলেই হবে না, এই জিনিসটা ছাত্র সংগঠনগুলো প্রশাসনের কাছে নিশ্চিত করবে যে ভবিষ্যতে যদি প্রশাসন স্টুডেন্টদের মধ্যে যে ভীতির যে জায়গাটা, পলিটিক্যাল ফ্লোর, গণরুম, গেস্ট রুম, র্যাগিং কালচার, এগুলো তৈরি হলে শিক্ষার্থীরা কোন ধরনের পদক্ষেপ নেবে। যেই সংগঠন এই ধরনের কার্যক্রম শুরু করবে ওই সংগঠনের বিরুদ্ধে অন্যান্য সংগঠনগুলো কী ধরনের পদক্ষেপ নেবে, এটা নিয়ে আসলে অনেক ধরনের প্রস্তাব সামনে আসছে দেখছি। তার মধ্যে কোনো হলের প্রবোস যদি এই ধরনের দলীয়ভাবে শিক্ষার্থীদেরকে তোলার বা পলিটিক্যাল ব্লক তৈরির যদি কোনো ধরনের কার্যক্রম মানে প্রমাণ করা যায়, এই ধরনের কোনো সিচুয়েশন হলে সেই প্রবোস্ট পদত্যাগ করতে বাধ্য হবে, বা সেই ছাত্র সংগঠনের কাজ হলে হোক বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 2 বছরের জন্য বা 5 বছরের জন্য সেই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হবে। এই ধরনের একটা আসলে কনসেনসাস বা মানে সম্মতির জায়গায় ছাত্র সংগঠনগুলোর আসা উচিত। যদি এই ঘটনা না হয় তাহলে আসলে মানে নির্বাচনের পর যখন আমরা দেখবো একটা ক্ষমতাসীন রাজনৈতিক দল তৈরি হয়, বলতে গেলে ছাত্রদল, তো ছাত্রদল যখন নির্বাচনের পরবর্তীতে আমরা 90-এর সময় দেখেছি যে কাটা রাইফেল দিয়ে আসলে হল দখলের যে কার্যক্রম, ওই জিনিসটা যদি আবার হয় আসলে তখন ছাত্ররা প্রতিরোধ করবে কিভাবে। তো এটার জন্য আসলে আগে থেকে একটা পদ্ধতি বা অথবা হচ্ছে একটা কনসেন্ট সবার আসা দরকার যে এই ধরনের কোনো কার্যক্রম দেখলে পদত্যাগ করবে বা তাদের ছাত্রত্ব বাতিল করা হবে।